গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওই দেখো রেখা মাসি ঢুকেছে। রেখা মাসি আজকে লেট, আমিও লেট। 7:20 বাজে। হ্যাঁ, অনেকটা লেট। 8:10-এর মধ্যে বেরোতে হবে। আর গুজুর টিফিন কিচ্ছু তৈরি হয়নি। টিফিনের জাস্ট হালকা প্রিপারেশন করেছি, এখন ঝটপট বানিয়ে নেব। আজকে বানাবো চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ের জন্য এখানে একটুখানি মোটা চিড়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। আর এখানে রয়েছে টুকরো করে কাটা আলু, এটার মধ্যে রয়েছে আদা ঘষা, এখানে রয়েছে কাজু কিশমিশ আর একটু কাঁচা বাদাম, অল্প করে কাজু কিশমিশ অনেকটা দিয়েছি। আর এর মধ্যে আছে শুকনো করে রাখা কারি পাতা। এর বাইরে আর কিচ্ছু দেবো না। এটার মধ্যে চিড়ে ছিল। কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখবো, তারপরে আলুটা ভাজবো, তার মধ্যেই আদা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে একটু কারি পাতা দেবো, চিড়েগুলো একটু ভালো করে তার মধ্যে মিশিয়ে নেব, একটু হলুদ দেব, সামান্য গরম মশলা, ভীষণ কম গরম মশলা দেব, আর দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো। এই দেখো আমার চিড়ের পোলাও রেডি। এবার এটা আমি দুটো টিফিনে দিয়ে দিই। আর তার সাথে রয়েছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসে। আমার স্কুলের টিফিন হোল লাইফ রুটি তরকারি হতো, কেননা মা চাকরি করতেন। মা খুব বেশি পেরে উঠতেন না সকালবেলার হুটোপাটিতে, আর বাড়ির সবাইও ওই টিফিনই নিত। সকালে ব্রেকফাস্টও তাই হতো। কিন্তু আমি স্কুল থেকে এলে পরে আমার ঠাম্মা আমাকে এত রকম টিফিন বানিয়ে দিতেন, আর ওই জন্যই বোধহয় আমি এত মোটা সোটা। তো চিড়ের পোলাও তার মধ্যে একটা। আমার ভীষণ ভাল লাগে চিড়ের পোলাও। গুজুর ব্যাগ রেডি করি। ও বাবা, 7:45 বাজে। মা গুজুকে স্নান করিয়ে দিয়েছে। এই দেখো। হ্যাঁ, গুজু সে হ্যালো, গুড মর্নিং। জোরে বলো না, জোরে হয়নি, জোরে বলো গুড মর্নিং। তুমি কি খাচ্ছ? জল দিয়ে বিস্কিট। তোমরা জীবনে শুনেছো জল দিয়ে কেউ বিস্কিট খায়? আমার মেয়ে খায়। ফ্রিজে ঢুকিয়ে রাখো না এগুলো। জলটা নিয়ে আসো না। প্রচন্ড গরম, আমি দরদর করে ঘামছি। আমার 2 দিন ধরে খুব জ্বর ছিল, আজকে জ্বর নেই। আমি ইনফ্যাক্ট স্কুলের ব্যাগ কই, আমি বাড়িতেও ছিলাম, অফিস করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ইউটিআই হয়েছে, তো ইউটিআই এর কারণেই জ্বর, অনেকটাই ইনফেকশন আছে। তো দেখি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আশা করবো ঠিক হয়ে যাবে। আর আজকে গুজুদের স্কুলে ডাল পাঠাতে হবে। দেখো, মুগ ডাল। অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে একটা এনজিও রান স্কুলকে তারা হেল্প করে, তো সেই জন্য ফিস্টফুল ডাল পাঠাতে বলেছিল। এবার ওরকম তো আর পাঠানো যায় না, ওই জন্য 500 গ্রাম ডালই পাঠাচ্ছি। চলো গুজুর ব্যাগ গুছিয়ে নিই। গুজুকে স্কুলে নামিয়ে দিয়ে এখন আমরা স্প্ল্যানেটের মুখে রয়েছি। বিশাল হুড়োতাড়া লেগেছে আজকে, বোঝাতে পারবো না। আর আমার না এখন আবার জ্বর আসছে, ভাল লাগছে না শরীরটা। আর আজকে মানে অরবিন্দ যে কিভাবে গাড়ি চালিয়েছে, আমাদের বেরোতে বেরোতে 8:17 যখন আমরা দরজা দিয়ে বাইরে পা রাখছি। তারপরেই আমরা আমাদের ওখানে অ্যাডামাস স্কুল আছে, অ্যাডামাসের বাসগুলো বেরোচ্ছে, তার জন্য বিশাল জ্যাম রথতলার ওই এরিয়াটাতে। সেই জ্যাম পেরিয়ে কোনো মতে বিটি রোডে উঠে, অবভিয়াসলি মানে টাইম হয়ে গেছে, অফিস টাইম শুরু হয়ে গেছে। তো মানে বিটি রোডের অবস্থাও মানে আস্তে আস্তে গাড়ির চাপ বেড়ে যাচ্ছে, এরকম ভয়ঙ্কর গাড়ি চালিয়েছে আজকে। আর আমার না মানে তখন এত টেনশন হচ্ছে, আর গজাকে এমনভাবে ধরে বসে আছি আমি আর গজা পিছনে। অরবিন্দ এমন স্পিডে গাড়ি চালাচ্ছে, গাড়ি এরকম লাফাচ্ছে, আমি যে ভিডিও করব আমার মাথাতেই নেই। আমি গজাকে শক্ত করে ধরে কোনো মতে বসে আছি। আজকে আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমি 5টা থেকে, খুব বেশি হলে 5:20, 5:30, তার বেশি কখনো দেরি করি না। গজা স্কুল থাকলে পরে এরকমই উঠে পড়ি।
আজকে সেখানে 6:25 বেজে গেছে। জিরের পোলাওটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, একদম ঝাল নেই, বাচ্চাদের মতো। কারণ নর্মালি বড়রা খেলে পরে এর মধ্যে তো কাঁচা লঙ্কার কুচি, আমার যেটা আরো ভাল লাগে সেটা হচ্ছে আদার কুচি। আদা ঘষা না দিয়ে না একদম ছোট্ট ছোট্ট করে আদার কুচি করে দিলে পরে ওই আদাটা একটু মুখে পড়লে পরে আমার মনে হয় জিরের পোলাওতে বেশি ভাল লাগে, আমার ভাল লাগে আর কি। কিন্তু সেসব কিছু তো দিইনি, তো নর্মালি রান্না করেছি কুচু খাবে বলে। এখন দেখো এইদিকে সেন্ট্রাল এভিনিউ ফাঁকা, আমরা শ্যামবাজারের দিকে যাচ্ছি, গাড়ি খুব নড়ছে। তো সেন্ট্রাল এভিনিউ কিন্তু একদম ফাঁকা। ইনফ্যাক্ট এইদিকেও সেন্ট্রাল এভিনিউতে খুব একটা ভিড় নেই। 9:30 পৌনে 10টা থেকে এই পাশটা ভিড় চালু হবে। কোথায় এলাম? এটা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ চলে এসছি। আর ফেরার পথে আমরা বাগবাজারে ভোলানাথ কেবিনে ব্রেকফাস্ট করেছিলাম। আমি নিয়েছিলাম টোস্টার অমলেট, আর অরবিন্দ অমলেট না নিয়ে নিয়েছিল ঘুগনি। এটা একদম আমার স্কুলের জাস্ট পাশেই, আমি নিবেদিতাতে পড়তাম, তো স্কুলের গলির একদম পাশে। আমরা এখন যাচ্ছি স্পেন্সার্সে, এটা রথতলা স্পেন্সার্স, আমাদের বাড়ির একদম সামনে। তো বেশি কিছু না, দুধের জন্য একটু ডিম নিতে হবে, ওর জন্য আমরা ওই কোনো রকম ওই কি অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রি নাকি সব লেখা ওই রকম ব্রাউন এগগুলো নিই, তো সেইগুলো নেব 6টা, আর ব্রেড নেব, কালকে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। চলো এই পরোটা নেবে? অনেক কিছু কিনেছি, আর এটা ডাব্বা খুলে বসে গেছি খেতে। হ্যাঁ, এটা তড়কা মশলা। আর কি কি কিনেছি বলি তোমাদের। এই হচ্ছে এত বড় বিল, 969 টাকা পয়সার বিল হয়েছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে একটা ওটস কিনেছি, ওটস মাল্টিগ্রেন জার, এর মানে কি জানি না, 1 কেজির একটা ওটস ডাব্বা। তারপরে ওই ব্রাউন এগস যেটা বললাম, ব্রাউন এগস কিনেছি। ব্রাউন এগসে ছাড় দিয়েছে, 108 টাকা এমনিতে দাম হয়, 5 টাকা 40 পয়সা ছাড় দিয়েছে। মাল্টিগ্রেন ব্রেড কিনেছি, প্রিঙ্গল কিনেছি একটা, দেশি তড়কা মশলা যেটা দেখালাম, একটা কোরিয়ান নুডল কিনেছি। হ্যাঁ, আমি কখনো খাইনি, একবার করে দেখবো কেমন ঝাল খেতে হয়। আমি আর অরবিন্দ এখন হাফ হাফ খাবো। ওটা খাবে না? যা, ঠিক আছে, তাহলে বিকেলে খাবো। আমি ভাবলাম ও খাবে। কোরিয়ান রামেন নুডলস গেল। তারপরে একটা পনির কিনেছি 400 গ্রামের, ঠক্কর পনির। ঠক্কর পনিরও এর আগে কখনো নিইনি। ঠক্কর আমরা সবসময় আমুল পনির নিই, তো আজকে প্রথম ঠক্কর পনির নিলাম। আচ্ছা, আমুল চিজ স্লাইস নিয়েছি একটা, বুঝকে বললাম স্যান্ডউইচ করে দেবো, তো তার মধ্যে একটু চিজ দিয়ে দেবো। আর নমকিন বিগ হার্ট, ও আচ্ছা ওই ইয়ে কিনেছি, ওটাকে কি বলে, ব্যাট পাপড়। ব্যাট পাপড়ের মধ্যে আবার হার্ট শেপও রয়েছে, বিগ হার্ট বলছে, মানে হার্ট শেপই হবে ওটা। আর একটা ক্লাসিক পাপড়। এই যে দেখো, পৃথিবীর অন্যতম বাজে বর বসে আছে, আর পৃথিবীর সব থেকে ভালো বউ ওকে গ্রিন টি বানিয়ে দিয়েছে। জলের মধ্যে চুবিয়ে দিয়ে বানিয়ে দিয়েছে। যাই করুক না কেন, দিয়েছে তো। দিস ইজ কল্ড গ্রিন টি। তুমি তোমার ক্যাফেতে এর থেকে বেটার কি গ্রিন টি দাও লোককে? চুবিয়েও তো দাও না, জল দিয়ে আর টি ব্যাগটা দিয়ে দাও। আর এই হচ্ছে নিজের জন্য ব্ল্যাক কফি, খুব কড়া করে ব্ল্যাক কফি বানিয়েছি। আর এই কটা প্রিঙ্গলস নিয়ে বসেছি, প্রিঙ্গলের ঢাকনা অরবিন্দর জন্য পড়ে গেছে। देखा अपनी लापरवाही का नतीजा। অরবিন্দ কি বাজে দেখো,
ওকে আমি ওইখানে অমলেটটা খেয়েছি, আমি না বেশি ঝাল আমার ভাল লাগে না, আর ওটা এক গাদা গোলমরিচ দিয়েছে। এত গোলমরিচ খেয়ে ভাল লাগছে না, চলো কোথাও একটু কফি খাই। আমাদের এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, কি মামস কিচেন অ্যান্ড ক্যাফে না কি যেন, ব্ল্যাক কফি খাই, গরম জল আর কফি গুললেই হয়ে যায়। আমাকে বলো তুমি বাড়ি চলো, আমি তোমাকে কড়া করে কফি বানিয়ে দেবো। বাড়িতে ঢুকেই হুকুম চালু হয়ে গেল, আমায় জল দাও, আমায় ওষুধ দাও, আমায় গ্রিন টি দাও। আমার কফি কেউ বানালো না, আমি পেঙ্গলস দিয়ে খাই। আমার শরীরটা ভালো লাগছে না, কিন্তু তাও আজকে আমি লগ ইন করবো, কারণ আমার প্রচুর কাজ আছে। 11টার সময় লগ ইন করবো, আর মারা 11:30টার সময় মা আর অরবিন্দ বেরিয়ে যাবে। ও আর আমার ফ্লুরিজের গোলাপি কাপটা ভেঙে গেছে, আমার হাত দিয়ে ভেঙেছে। একদিন সকালে গজার টিফিন তৈরি করছিলাম, হুটোপাটি করতে করতে পড়ে গেল, ভেঙে গেল। ওই জন্য এখন আমি আবার এই পুরোনো কাপটাতে ফিরে এসেছি। বুঝি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে 6টা নাগাদ তুলবো। ছুটে অনেক দেরি করেছে আজকে, 4:30টার পর ঘুমিয়েছে। দুই সুন্দরী বইছে, চিপস নিয়ে। তারপরে বুঝি মুড়িটা দেখা, তোর মুড়ি মাখা, চানাচুর, কফি সব নিয়ে বইছে সব। আমার শরীর ভালো লাগতেছে না, সমানে চিপস ঢালছে আর খাচ্ছে, ঢালছে আর খাচ্ছে। দেখো এবেলা ওর ঝাল লাগছে না, এর মধ্যে পেরি পেরি তরকা মশলা নাকি তরকা, ইন্ডিয়ান তরকা, দেশি তরকা মশলা। কি রে বুঝে ঝাল লাগছে না, ঝাল লাগছে না? তাহলে এবার থেকে তুই ঝাল তরকারি খাবি এরকম। মা একরকম তরকারি বানাবে সব ঝাল দিয়ে, সব জানি না, তুই পাক। আমার বালিশ সরা ভালো করে, তোর বালিশ আগে পাত, বাবার বালিশ ওদিকে আরো সরা। হ্যাঁ আমার বালিশটা সরিয়ে দে, পাপার বালিশ ওইদিকে আরো কোনায় সরা। হ্যাঁ এবার তোর বালিশটা আর একটু সরা, তোর বালিশটা আর একটু সরা পাপার দিকে, পাপার দিকে। এবার আমার মালিশটা ঘঞ্চা মঞ্চা করে দিয়ে দে, ব্যাস ঠিক আছে। যা এবার এদিকে দেখা, তোর ভিডিও হচ্ছে। হ্যাঁ তুই রোজ বালিশ পাতিস তো? আচ্ছা এবারে সবাইকে বল যে আমাদের ভ্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই বলে দিয়েছে। আমাকে এটা ভূতের মতো দেখতে লাগছে, তো চলো আমিও তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। আজকের মতো টাটা।